আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 2024 সালে যারা বার্ষিক পরীক্ষা দিবে নবম শ্রেণীতে তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে। এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি করা হবে। প্রথমে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন থাকছে 15টি, পূর্ণমান হচ্ছে 15 মার্ক। সো এখানে তুমি বহু নির্বাচনী প্রশ্নে 4টা অপশন দেওয়া থাকবে, তুমি যে অপশনটা সঠিক এই অপশনটা খাতায় লিখে ফেলবে। যেমন 8-এর যদি খ হয়ে থাকে তুমি খ দিলা, খোদ লিখার পরে যেমন দেশ রক্ষা লিখে ফেললা। এভাবে কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে, কোনো ওএমআর শিট প্রদান করা হবে না। তারপর হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে, একটি শব্দ কিংবা 2টি শব্দে তুমি উত্তর দিবে। এখানে তোমার প্রশ্ন থাকছে 10টি, পূর্ণমান হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 1 মার্ক করে আনসার, 1 মার্ক করে মানে কি দিতে হবে, 1 মার্ক আর কি। তারপর হচ্ছে যেমন দেখো এখানে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল, তুমি জাস্ট এখানে সালটা লিখলা, তাইলে তোমাকে 1 মার্ক দিয়ে দিবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে হালকা একটু সংক্ষিপ্ত করে তোমাকে প্রশ্নটা লিখতে হবে। এখানে 10টি প্রশ্ন থাকছে, 10 × 2, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক করে, মোট 20 মার্ক। চলো এখানে কি বলছে দেখো, যুগান সূচি কাকে বলে। সো কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে একটু ভালোভাবে লিখতে হবে, তাইলে তোমাকে 2 মার্কটা দিয়ে দিবে। এখানে 2টা বাক্য বা 3টা বাক্য লিখলি এনাফ। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, কবিভাগ। কবিভাগ বলতে কি, একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন, একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। এটা হচ্ছে প্রথম যে কবিভাগটা থাকবে সেটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর থাকবে। এখানে 5 মার্ক করে মোট 3টি প্রশ্ন থাকছে, 5 × 3 3 × 5 মোট 15 মার্ক। এখানে 3টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টা প্রশ্নের আনসার দিতে হবে। 3টা প্রশ্ন না, এখানে উদাহরণস্বরূপ 3টা দেখাইছে, তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের দিতে হবে, মোট 15 মার্ক। তারপর খ বিভাগে রয়েছে তোমার রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর যেটা, সেটা তোমাকে একটা প্রেক্ষাপট দেওয়া হবে, উদ্দীপক দিয়ে হবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে। এখানে তোমাকে 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক অংশে থাকছে 3 মার্ক, খ অংশে থাকছে 5 মার্ক, মোট 8 মার্ক। তখন দেখো এটা একটা প্রশ্ন না, উদ্দীপক না, এই উদ্দীপকের ভিত্তিতে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা ক অংশে থাকবে 3 মার্ক, খ অংশে থাকছে 5 মার্ক। তো এই সিলেবাস এবং মান বন্টনের বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সিলেবাস ও মান বন্টনের ভিডিওতে। সেই ভিডিওগুলো আমার প্লেলিস্টে আছে, তোমরা গিয়ে দেখে আসবে, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে আশা করি। এবং ওইগুলো দেখা উচিত কিন্তু তোমাদের। তুমি যদি সিলেবাস না জানো তাহলে তুমি কী পড়বা, ঠিক না? সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে মূলত প্রশ্নটা করা হবে। সো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সেমই, এটা হচ্ছে তোমার উত্তরমালা। সো চাইলে দেখে নিতে পারো। তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।